মুক্তিদাতা কে বলে? ঠিক না ঠিক না? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার আমার মুর্শিদ কে? দেওয়ানবাগী। এমন মুর্শিদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। নিজের ব্যক্তিগত কোনো মতবাদ, নিজের গোষ্ঠীগত কোনো মতবাদ উম্মতের উপর চাপিয়ে দিতে না পারে। কোন ব্যক্তি যেন কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যার মাধ্যমে উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। কোন গোষ্ঠী যেন কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উম্মতকে ভুল পথে পরিচালিত করতে না পারে। কোন ভণ্ড যেন কোরআন সুন্নাহর অপব্যবহার করে ভণ্ডামি করতে না পারে। কোন জালিয়াতির চক্র যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের রেফারেন্সের ভুল ব্যবহার করে উম্মতকে বিভ্রান্ত পথে পরিচালিত করতে না পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের অনুকরণকে অপরিহার্য সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে সাহাবায়ে কেরামের অনুকরণের বিষয়টা হলো একটা প্র্যাকটিক্যাল নমুনা। নবীজি মডেল রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন সুন্নাহর নামে কোনো কথা বলতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো মতবাদ বাস্তবায়ন করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো দাওয়াত দিতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো বিপ্লব করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের নামে কোনো জিহাদ করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। সাহাবী মডেলের বাইরে যা হবে সব বিভ্রান্তির পথ, সব গুমরাহির পথ। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর পয়গম্বর শরীয়তে মুহাম্মাদিয়াকে দুই জিনিসের উপর রেখে গেলেন। একদিকে রেখে গেলেন কোরআন হাদিসের থিওরি গুলো, অপর দিকে রেখে গেলেন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল মডেল। এই দুটো একত্রিত থাকবার কারণে আলহামদুলিল্লাহ বিগত ১৫০০ বছরে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যত মানুষ বিভ্রান্তি সৃষ্টি করবার অপচেষ্টা করেছে, যত বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে, যত মানুষ বিভ্রান্ত চিন্তার দ্বারা উম্মতকে মিসগাইড করবার চেষ্টা করেছে, যত মানুষ নিজস্ব অথবা গোষ্ঠীগত কোনো খেয়াল খুশি কোনো মতবাদ, কোনো ভণ্ডামি অথবা কোনো স্বার্থবাদিতার কোনো পথ আবিষ্কার করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ একদিকে কোরআন হাদিসের দলিল, আরেকদিকে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা, এই দুটোর মাধ্যমে সমস্ত ভণ্ড এবং ধান্দাবাজদের মুখোশগুলো খুলে পড়েছে। কেউ পারে নাই এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দ্বীন সংরক্ষিত থাকবে। দ্বীনে মুহাম্মাদিয়ার মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, ভণ্ডামির কোনো জায়গা নাই। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর নামে নিজস্ব ব্যক্তিগত কোনো মতবাদ অথবা খেয়াল খুশি ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ কেউ পাবে না। যারাই করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ সব ধরা পড়ে যাবে এবং তাদের মুখোশগুলো উম্মতের সামনে খুলে খুলে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহর পয়গম্বর বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মত যদি হেদায়েত চাও দুই হাতে দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। এক হাতে তোমার থাকবে আমি নবীর আদর্শ তথা কোরআন হাদিস, অপর হাতে থাকবে আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, যাদেরকে আমি ২৩ বছরে তিলে তিলে কোরআন হাদিস অনুযায়ী আমি গঠন করেছি।
আমার হাতে বানানো প্র্যাকটিক্যাল নমুনা, এদেরকে তোমরা অনুসরণ করবে, কেবল তবেই তোমরা হেদায়েত লাভ করবে। এজন্য আল্লাহর পয়গম্বর দ্বীনে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার উম্মত, আমি তোমাদেরকে এমন একটা মিল্লাতের উপর রেখে গেলাম, আমি তোমাদেরকে এমন একটা আদর্শের উপর রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা রাস্তার পথের উপর রেখে যাচ্ছি যেটা বাইযা, স্পষ্ট পরিষ্কার, দিবালোকের ন্যায় স্বচ্ছ আর পরিষ্কার। দ্বিপ্রহরের সময় যখন সূর্য মাথার উপর থাকে, মধ্যখানে কোনো মেঘ নাই, তখন যেমন পৃথিবীটা আলোকিত থাকে, আল্লাহর নবী বলতেছেন শরীয়তে মুহাম্মাদিয়া তথা ইসলামটা এরকম আলোকিত আর উজ্জ্বল। এখানে কোনো গোজামিল নাই, এখানে কোনো অস্পষ্টতা নাই। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। দুনিয়ার রাত আর দিনের মধ্যে অনেক ব্যবধান থাকে। রাতের বেলা চতুর্দিক চারিপাশটাকে, গোটা প্রকৃতিটাকে রাতের বেলায় অন্ধকারে নিমজ্জিত করে রাখে, দিনের বেলায় প্রকৃতিটা একটু আলোকোজ্জ্বল হয়ে যায়। কিন্তু ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া এর 24টা ঘন্টায় একই সমান আলোকোজ্জ্বল, দিবালোকের ন্যায়। দ্বিপ্রহরের সময় যেমন উজ্জ্বল থাকে, ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া প্রতি মুহূর্তে কিয়ামত পর্যন্তই এমন আলোকিত আর উজ্জ্বল। আলহামদুলিল্লাহ বলেন। দ্বীনে মুহাম্মাদিয়া কোনো দুর্বল ধর্ম নয়, ইসলাম কোন ঠুনকো মতবাদের নাম নয়, ইসলাম কোন গোজামিলের আদর্শের নাম নয়। ইসলাম বড় মজবুত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত এই ইসলামের বুনিয়াদ এবং দৃঢ় মজবুত অবস্থাতে ইসলামের বুনিয়াদ টিকে থাকবে। মুক্তিদাতা কে বলে? ঠিক না ঠিক না? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার আমার মুর্শিদকে দেওয়ানবাগী। এমন মুর্শিদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ, কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন ওলি আল্লাহ, কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। নিজের ব্যক্তিগত কোনো মতবাদ, নিজের গোষ্ঠীগত কোনো মতবাদ উম্মতের উপর চাপিয়ে দিতে না পারে। কোন ব্যক্তি যেন কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যার মাধ্যমে উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। কোন গোষ্ঠী যেন কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উম্মতকে ভুল পথে পরিচালিত করতে না পারে। কোন ভণ্ড যেন কোরআন সুন্নাহর অপব্যবহার করে ভণ্ডামি করতে না পারে। কোন জালিয়াতির চক্র যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের রেফারেন্সের ভুল ব্যবহার করে উম্মতকে বিভ্রান্ত পথে পরিচালিত করতে না পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের অনুকরণকে অপরিহার্য সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে সাহাবায়ে কেরামের অনুকরণের বিষয়টা হলো একটা প্র্যাকটিক্যাল নমুনা। নবীজি মডেল রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন সুন্নাহর নামে কোনো কথা বলতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো মতবাদ বাস্তবায়ন করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো দাওয়াত দিতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো বিপ্লব করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের নামে কোনো জিহাদ করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। সাহাবী মডেলের বাইরে যা হবে সব বিভ্রান্তির পথ, সব গুমরাহির পথ। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর পয়গম্বর
শরীয়তে মুহাম্মাদিয়াকে দুই জিনিসের উপর রেখে গেলেন। একদিকে রেখে গেলেন কোরআন হাদিসের থিওরি গুলো, অপর দিকে রেখে গেলেন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল মডেল। এই দুটো একত্রিত থাকবার কারণে আলহামদুলিল্লাহ বিগত ১৫০০ বছরে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যত মানুষ বিভ্রান্তি সৃষ্টি করবার অপচেষ্টা করেছে, যত বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে, যত মানুষ বিভ্রান্ত চিন্তার দ্বারা উম্মতকে মিসগাইড করবার চেষ্টা করেছে, যত মানুষ নিজস্ব অথবা গোষ্ঠীগত কোনো খেয়াল খুশি কোনো মতবাদ, কোনো ভণ্ডামি অথবা কোনো স্বার্থবাদিতার কোনো পথ আবিষ্কার করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ একদিকে কোরআন হাদিসের দলিল, আরেকদিকে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা, এই দুটোর মাধ্যমে সমস্ত ভণ্ড এবং ধান্দাবাজদের মুখোশগুলো খুলে পড়েছে। কেউ পারে নাই এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দ্বীন সংরক্ষিত থাকবে। দ্বীনে মুহাম্মাদিয়ার মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, ভণ্ডামির কোনো জায়গা নাই। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর নামে নিজস্ব ব্যক্তিগত কোনো মতবাদ অথবা খেয়াল খুশি ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ কেউ পাবে না। যারাই করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ সব ধরা পড়ে যাবে এবং তাদের মুখোশগুলো উম্মতের সামনে খুলে খুলে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মত যদি হেদায়েত চাও দুই হাতে দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। এক হাতে তোমার থাকবে আমি নবীর আদর্শ তথা কোরআন হাদিস, অপর হাতে থাকবে আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, যাদেরকে আমি ২৩ বছরে তিলে তিলে কোরআন হাদিস অনুযায়ী আমি গঠন করেছি। আমার হাতে বানানো প্র্যাকটিক্যাল নমুনা, এদেরকে তোমরা অনুসরণ করবে, কেবল তবেই তোমরা হেদায়েত লাভ করবে। এজন্য আল্লাহর পয়গম্বর দ্বীনে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার উম্মত, আমি তোমাদেরকে এমন একটা মিল্লাতের উপর রেখে গেলাম, আমি তোমাদেরকে এমন একটা আদর্শের উপর রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা রাস্তার পথের উপর রেখে যাচ্ছি যেটা বাইযা, স্পষ্ট পরিষ্কার, দিবালোকের ন্যায় স্বচ্ছ আর পরিষ্কার। দ্বিপ্রহরের সময় যখন সূর্য মাথার উপর থাকে, মধ্যখানে কোনো মেঘ নাই, তখন যেমন পৃথিবীটা আলোকিত থাকে, আল্লাহর নবী বলতেছেন শরীয়তে মুহাম্মাদিয়া তথা ইসলামটা এরকম আলোকিত আর উজ্জ্বল। এখানে কোনো গোজামিল নাই, এখানে কোনো অস্পষ্টতা নাই। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। দুনিয়ার রাত আর দিনের মধ্যে অনেক ব্যবধান থাকে। রাতের বেলা চতুর্দিক চারিপাশটাকে, গোটা প্রকৃতিটাকে রাতের বেলায় অন্ধকারে নিমজ্জিত করে রাখে, দিনের বেলায় প্রকৃতিটা একটু আলোকোজ্জ্বল হয়ে যায়। কিন্তু ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া এর ২৪টা ঘন্টায় একই সমান আলোকোজ্জ্বল, দিবালোকের ন্যায়। দ্বিপ্রহরের সময় যেমন উজ্জ্বল থাকে, ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া প্রতি মুহূর্তে কিয়ামত পর্যন্তই এমন আলোকিত আর উজ্জ্বল। আলহামদুলিল্লাহ বলেন। দ্বীনে মুহাম্মাদিয়া কোনো দুর্বল ধর্ম নয়, ইসলাম কোন ঠুনকো মতবাদের নাম নয়, ইসলাম কোন গোজামিলের আদর্শের নাম নয়। ইসলাম বড় মজবুত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত এই ইসলামের বুনিয়াদ এবং দৃঢ় মজবুত অবস্থাতে ইসলামের বুনিয়াদ টিকে থাকবে। মুক্তিদাতা কে বলে? সম্মানিত আশিকে রাসূলেরা, আপনার আমার মুর্শিদকে দেওয়ানবাগী। এমন মুর্শিদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মুর্শিদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। নিজের ব্যক্তিগত কোনো মতবাদ, নিজের গোষ্ঠীগত কোনো মতবাদ উম্মতের উপর চাপিয়ে দিতে না পারে। কোন ব্যক্তি যেন কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যার মাধ্যমে উম্মতকে
পারে, কোন গোষ্ঠী যেন কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উম্মতকে ভুল পথে পরিচালিত করতে না পারে, কোন ভণ্ড যেন কোরআন সুন্নাহর অপব্যবহার করে ভণ্ডামি করতে না পারে, কোন জালিয়াতির চক্র যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের রেফারেন্সের ভুল ব্যবহার করে উম্মতকে বিভ্রান্ত পথে পরিচালিত করতে না পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের অনুকরণকে অপরিহার্য সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে সাহাবায়ে কেরামের অনুকরণের বিষয়টা হলো একটা প্র্যাকটিক্যাল নমুনা। নবীজি মডেল রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন সুন্নাহর নামে কোনো কথা বলতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো মতবাদ বাস্তবায়ন করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো দাওয়াত দিতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের মাধ্যমে কোনো বিপ্লব করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। কেউ যদি কোরআন হাদিসের নামে কোনো জিহাদ করতে চায়, সাহাবায়ে কেরাম মডেল। সাহাবী মডেলের বাইরে যা হবে সব বিভ্রান্তির পথ, সব গুমরাহির পথ। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর পয়গম্বর শরীয়তে মুহাম্মাদিয়াকে দুই জিনিসের উপর রেখে গেলেন। একদিকে রেখে গেলেন কোরআন হাদিসের থিওরি গুলো, অপর দিকে রেখে গেলেন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল মডেল। এই দুটো একত্রিত থাকবার কারণে আলহামদুলিল্লাহ বিগত ১৫০০ বছরে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যত মানুষ বিভ্রান্তি সৃষ্টি করবার অপচেষ্টা করেছে, যত বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে, যত মানুষ বিভ্রান্ত চিন্তার দ্বারা উম্মতকে মিসগাইড করবার চেষ্টা করেছে, যত মানুষ নিজস্ব অথবা গোষ্ঠীগত কোনো খেয়াল খুশি কোনো মতবাদ, কোনো ভণ্ডামি অথবা কোনো স্বার্থবাদিতার কোনো পথ আবিষ্কার করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ একদিকে কোরআন হাদিসের দলিল, আরেকদিকে সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা, এই দুটোর মাধ্যমে সমস্ত ভণ্ড এবং ধান্দাবাজদের মুখোশগুলো খুলে পড়েছে। কেউ পারে নাই এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দ্বীন সংরক্ষিত থাকবে। দ্বীনে মুহাম্মাদিয়ার মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, ভণ্ডামির কোনো জায়গা নাই। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর নামে নিজস্ব ব্যক্তিগত কোনো মতবাদ অথবা খেয়াল খুশি ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ কেউ পাবে না। যারাই করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ সব ধরা পড়ে যাবে এবং তাদের মুখোশগুলো উম্মতের সামনে খুলে খুলে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহর পয়গম্বর বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মত যদি হেদায়েত চাও দুই হাতে দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। এক হাতে তোমার থাকবে আমি নবীর আদর্শ তথা কোরআন হাদিস, অপর হাতে থাকবে আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, যাদেরকে আমি ২৩ বছরে তিলে তিলে কোরআন হাদিস অনুযায়ী আমি গঠন করেছি। আমার হাতে বানানো প্র্যাকটিক্যাল নমুনা, এদেরকে তোমরা অনুসরণ করবে, কেবল তবেই তোমরা হেদায়েত লাভ করবে। এজন্য আল্লাহর পয়গম্বর দ্বীনে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার উম্মত, আমি তোমাদেরকে এমন একটা মিল্লাতের উপর রেখে গেলাম, আমি তোমাদেরকে এমন একটা আদর্শের উপর রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা রাস্তার পথের উপর রেখে যাচ্ছি যেটা বাইযা, স্পষ্ট পরিষ্কার, দিবালোকের ন্যায় স্বচ্ছ আর পরিষ্কার। দ্বিপ্রহরের সময় যখন সূর্য মাথার উপর থাকে, মধ্যখানে কোনো মেঘ নাই, তখন যেমন পৃথিবীটা আলোকিত থাকে, আল্লাহর নবী বলতেছেন শরীয়তে মুহাম্মাদিয়া তথা ইসলামটা এরকম আলোকিত আর উজ্জ্বল। এখানে কোনো গোজামিল নাই, এখানে কোনো অস্পষ্টতা নাই। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। দুনিয়ার রাত আর দিনের মধ্যে অনেক ব্যবধান থাকে। রাতের বেলা চতুর্দিক চারিপাশ থাকে, গোটা প্রকৃতিটাকে রাতের বেলায় অন্ধকারে নিমজ্জিত করে রাখে, দিনের বেলায় প্রকৃতিটা একটু আলোকোজ্জ্বল হয়ে যায়।
কিন্তু ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া এর 24টা ঘন্টায় একই সমান আলোকোজ্জ্বল, দিবালোকের ন্যায় দ্বিপ্রহরের সময় যেমন উজ্জ্বল থাকে, ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়া প্রতি মুহূর্তে কিয়ামত পর্যন্তই এমন আলোকিত আর উজ্জ্বল। আলহামদুলিল্লাহ বলেন। দ্বীনে মুহাম্মাদিয়া কোনো দুর্বল ধর্ম নয়, ইসলাম কোন ঠুনকো মতবাদের নাম নয়, ইসলাম কোন গোজামিলের আদর্শের নাম নয়। ইসলাম বড় মজবুত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত এই ইসলামের বুনিয়াদ এবং দৃঢ় মজবুত অবস্থাতে ইসলামের বুনিয়াদ টিকে থাকবে।